ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সকলকে জানাই ভেরি গুড মর্নিং। এখন বাজে সকাল 10:30টার মতন। এখন থেকে এই সুন্দর ব্লগটা আমি স্টার্ট করছি। আস্তে আস্তেই কথা বলছি, জানো তো, কারণ মেয়ে শুনতে পেলে কিন্তু এক্ষুনি চলে আসবে আর ব্লগটা ঠিক করে আমাকে বানাতে দেবে না। তো মেয়েকে স্নান করে দিয়েছে, আমিও তাকে এদিকে স্নান করে নিয়েছি। এখন সিঁদুরটা পরিনি, এদিকে সকালে পুজো বাজার সমস্ত ছেড়ে নিয়েছে। আজকে ঘুম থেকে উঠতেই অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 7:30টার মতন। তো যাই হোক, তারপরে উঠে টুকটাকি কাজ করে তারপর স্নান করে নিয়েছি। আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। এখন যাবো হচ্ছে মন্দিরে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে। তো ওইদিকে বরকে বলেছি ফল টল সমস্ত কিছু কিনে নিয়ে আসতে। তো এখনও বাজারে গেছে, দোকান থেকে ঘুরে তারপর বাজার থেকে কিনে তারপর বাড়ি আসবে। তো ততক্ষণ আমি রেডি হয়ে নিই। তো চলো যা হোক করে একটুখানি সাজুগুজু করে নিই, আবার মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো চলো সারাদিন কী করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করবো, আর তোমরা ব্লগটা দেখতে। এইদিকে দেখো, আমি কিন্তু শাড়িটা বার করে নিয়েছি। এখানে দুটো কিন্তু ব্লাউজ বার করে নিয়েছি। কোনটা পরে যাব সেটা একদমই ভেবে পাচ্ছিলাম না, সেই জন্য দুটোই বার করে নিয়েছি। আজকে এই শাড়িটা পরে যাব সবুজ আর হলুদের মধ্যে, একদম সফট জামদানি। তো ভাবলাম যে একটুখানি হালকা ফুলকায় শাড়ি পরে যায়, হালকা করে একটুখানি সাজুগুজু করে নিয়েছি। এখন বাজে প্রায় 12টার মতন। অনেকক্ষণই কিন্তু আমি রেডি হয়েছি, কিন্তু বড়মশাইয়ের কোনো পাত্তা নেই। তো 12টা যখন বাজে তখন কিন্তু বড়মশাই এলো, তারপর মেয়েকে খাইয়ে নিয়ে তারপরে গেলাম, কারণ অনেকটাই দেরি হবে। এতগুলো শিবের মাথাতে কিন্তু জল ঢালবো, সেই জন্য। তো দেখতেই পাচ্ছ মন্দিরে গেটে কিন্তু চলে এসেছে, আর এটা এত সুন্দর লাগছিল না কি বলবো। অনেক দিন পর এলাম, আর মন্দিরে এই গেটটা একদমই নতুন করেছে, প্রায় 1 বছর মতন হতে যায়। আমি দুবার বছরে আসি, এক হচ্ছে শিবরাত্রিতে আর শ্রাবণ মাসে জল ঢালতে। টিকিট কেটে সোজা মন্দিরের ভিতরে ঢুকে গেছি, আর এত ভিড় তোমাদেরকে কি বলবো। আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, সেই জন্য ভিড়টা অনেকটাই। তো যাই হোক, এইদিকে দেখো আমি প্রত্যেকটা শিবের মাথায় কিন্তু জল ঢালা হয়ে গেছে, আর বরমশাই দিয়েছিল লাইন পুজো দেওয়ার জন্য। তো সেটার জন্য তাড়াতাড়ি আমার পুজো দেওয়াও কিন্তু হয়ে গেছিলো। তারপর একটুখানি ঘুরে নিচ্ছিলাম। এখানে দেখো এই জায়গাটা কত সুন্দর, একদম মন্দিরের ভিতরে ঢুকতেই কিন্তু এই জিনিসটা তোমরা দেখতে পাবে। যারা একশট মন্দিরে এসেছো বর্ধমানে তারা অবশ্যই কিন্তু জানো। আর দেখতেই পাচ্ছ এই পদ্ম পাতাগুলো মনে ছিল তুলে নিয়ে গিয়ে এক্ষুনি ভাত খেয়ে নিই, এত ভালো লাগে পদ্ম পাতা। তারপরে এই সুন্দর জায়গাগুলো একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে সবাই ঘন্টা বাজছিল, 109টা কিন্তু ঘন্টা রাখা আছে ওখানে। আর এই জায়গাটা এত সুন্দর যে একবার গেলে বারবারই কিন্তু যেতে ইচ্ছা করবে। আর এই দেওয়ালে দেখতেই পাচ্ছ এই জিনিসগুলো খুবই সুন্দর। তো যাই হোক, মা দুপুরবেলা ডালিয়া খিচুড়ি বানিয়েছিল, সেটাই কিন্তু খেয়ে নিয়েছি। তো লুচি ভেবেছিলাম খাবো, কিন্তু আর ভালো লাগছিল না, সেই জন্য মাকে বলেছিলাম একটুখানি ডালিয়ার খিচুড়ি বানাবে। দুপুরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তো রাতে রান্নাবান্নাও তো এদিকে শুরু করে দিয়েছি। এখন বাজে সন্ধ্যে ওই 6:30টার মতন। রাতে বানাবো লুচি আর কাবলি ছোলার ঘুগনি। ভেবেছিলাম একটুখানি পনিরও দেবো, কিন্তু পনিরটা আর পাওয়া যায়নি, সেই জন্য শুধুই কিন্তু ঘুগনিটা করেছিলাম। ঘুগনিটা জাস্ট অসাম হয়েছিল, একদম নিরামিষ বানিয়েছিলাম। তো যাই হোক, তারপরে কিন্তু মা ওইদিকে আটাটা মাখছিল। দুধ আবার কেউ রান্না করা নেই? কি রান্না করছো তুমি? আবার লঙ্কা দিবি? দুটো গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়েছিস নাকি? বাহ, এটাতে কি হচ্ছে বড় কড়াইয়ে? দুধটা তো ছোটতে হচ্ছে, এটাতে কি হচ্ছে? আলু ভাজা মনে হচ্ছে। বাবা, এইগুলো লোক? হ্যাঁ, এই ভাঙা ভাঙা খেলনাগুলো লোক? মেয়ে তো ওইদিকে রান্না করছে, এদিকে দেখো আমার লুচি ভাজাও কিন্তু হয়ে গেছে, সমস্ত রান্নাবান্না কিন্তু হয়ে গেছে। তারপরে বড়মশাই নিয়ে এসেছে সীতাভোগ আর মিহিদানা, আমাদের বর্ধমানের একদম ফেমাস। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট।